গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু ভীষণ ভালো আছি। এখন প্রায় বাজছে 7:30টার মতো। তো তিতি আর তিতির পাপা কিন্তু এখনও ঘুমোচ্ছে, আর আমি কিন্তু আমার সমস্ত বাসি কাজ সব সেরে নিয়ে একদম স্নানও সেরে দিয়েছি। আর এদিকে দেখো গোপালের ড্রেসটাও আমি চেঞ্জ করে দিয়েছি, যেটা নতুন এনেছিলাম সেটাও পরিয়ে দিয়েছি। এইদিকে আমার একদম পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো নিজেও ভাবলাম তাহলে একটু রেডি হয়ে যায়, তারপরে মশারিটা খুলে দেবো। অন্যদিন আমি মশারিটা মানে ঘুম থেকে ওঠার পরেই খুলে দিই, আজকে খুলিনি, ভাবলাম থাক, তিতি যেহেতু ওঠেনি এখনও, যদিও অন্যদিন তিতি ওঠে না। আর এইদিকে দেখো আমি একদম রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে যাওয়ার পরে ভাবলাম চলো তাহলে ওপরে জামা কাপড়গুলো মিলে দিয়েই চলে আসি, কারণ অনেক জামা কাপড় ছিল। আর আজকের ওয়েদারটা দেখো একবার, চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা, মানে একদম কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছিল না। কিন্তু এখন বাজছে প্রায় 8টার কাছে বাজতে যাচ্ছে। আর আমি সমস্ত কিছু মিলে দিয়ে আসার পরে নিচে এসে দেখছি না তিতির পাপা দুজনেই উঠে গেছে, এমনকি তিতিকেও তার ব্রাশ করানো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি চাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, তো এসে এই যে চাটা ছেঁকে নিয়েছি। আর এই যে এই টাইমটা তিতি যদি ওঠে তাহলে এই একমাত্র এটাই টাইম যে আমরা তিনজনে একসাথে বসে একটু কথা বলি। তিতি তো বলে না, তো আমরা দুজনে কথা বলি, একটু আলোচনা করি। মানে আলোচনা বলতে সারা দিনটা তোমার কি রান্না হবে বা কি খাবে, কিছু খেতে মন যাচ্ছে কি না, এইসবগুলোই জিজ্ঞাসা করি। নইলে আমি নিজের মর্জি মতোই মানে রান্না করি। ওর পাপার এইদিকে কিন্তু কোনো অসুবিধা নেই খাওয়া দাওয়া নিয়ে, মানে যেমন খুশি রান্না করি ও কিছু বলে না, খেয়ে নিই। এটা একদিক থেকে আমার অনেক চাপটা কমিয়ে দেয়। কি করছিস রে তুই? কি হচ্ছে এইদিকে? কিছু করো নি, তুমি লাইটটা জুড়ে দিয়েছো যে? হ্যাঁ? কি হচ্ছে? দোল খাচ্ছ? গুড মর্নিং বলো। আর এইদিকে ওর পাপা বেরিয়ে যাওয়ার পরে আমি ভাবলাম চলো তাহলে বিছানা টিছানা একদম গুছিয়ে নিই। তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তিতির কাণ্ড দেখো। দাও 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 দাও, জল খাওয়া হয়েছে? হাই করে দাও সবাইকে, গুড মর্নিং বলে দাও একবার, বলো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তোমরা? এসো। কেমন আছো তোমরা? নাও এসো এসো। কেমন আছো তোমরা? সবাইকে ভিডিওটি লাইক করে দেন, সাবস্ক্রাইব করা। না এসো এসো। টাটা। টাটা, এখানে বসো। আর এইদিকে দেখো চুল আঁচড়ানো নিয়ে ওর সাথে আমার মোটামুটি একটা যুদ্ধ লেগে যায়। কোঁকড়ানো চুল তো, তার জন্য কি হয়, মানে কোঁকড়ানো চুলটাতে খুব তাড়াতাড়ি দেখবে না জোট বেঁধে যায়। আর ওর চুলটাতেও আমি দেখেছি খুব তাড়াতাড়ি জোট বেঁধে যায়, মানে তেল না দিলেই জোট বেঁধে যায়। তো এখানে দেখো ও আমাকে বললো যে একটু পায়েস খাবে, আমি তার জন্য ওর মতোই খুব অল্প করে একদম পায়েস বসিয়ে দিয়েছিলাম। আর এই দুধটা একদম গাঢ় দুধ, মানে কোনো জল মেশানো নেই এটাতে। এই যে পড়াশোনা হলো? হ্যাঁ, কিরে পড়াশোনা হলো কমপ্লিট? সানডে মনডেটা একবার বল। নো। কেন? ইয়েস ইয়েস, নো আবার কি? আর পায়েসটা বসিয়ে দিয়ে আমি ওকে পড়াতে বসেছিলাম। তো পড়িয়ে টড়িয়ে উঠে দেখি পায়েসও এইদিকে রেডি হয়ে গেছে। এখানে গুড় মিশিয়েছি বলে রঙটা এরকম এসছে। ও আসলে গুড়ের পায়েসটা খেতে একটু বেশিই ভালোবাসে। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, তোমাদেরকে তো সকালে দেখালাম গোটা চারদিকে একদম কুয়াশাতে ভর্তি হয়ে আছে। তার জন্য ও আজকে রুম থেকেও বেরোয়নি। এই যে পড়াশুনো করার পরে একটু খাইয়ে দিয়েছিলাম, খাওয়ানোর পরে ও বলল খেলনাগুলো সমস্ত কিছু পেড়ে দিতে, ও নাকি বসে বসে খেলবে। সেই রকমভাবে আমি ওকে সমস্ত খেলনা ফেলে দিয়েছি। আর এইদিকে দেখো ও কেমন বসে বসে খেলে যাচ্ছে। আর আমি ভাবলাম তাহলে সয়াবিনটা ঢেলেই ফেলি, কিন্তু ওর কাছে বসে আমি যেই কাজই করতে যাই না, ওর ঠিক মানে সেখান থেকে ওর দুটো তিনটে ওই যে সয়াবিন তুলে নিয়ে আবার বলছে আমি রান্না করব। তো দিয়ে দিলাম। আর এই কৌটাটাতেই দেখো মানে সয়াবিনটা ধরায়নি। গুড়ের পায়েস। গুড়ের পায়েস খাচ্ছ? কেমন হয়েছে?
কেমন হয়েছে মুখে বলো? হুম, দারুণ হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি। কেমন লাগছে? ভালো লাগছে? তোমার জন্যই তো করেছি। তুমি যদি খাও মন ভরে আমারও তো ভালো লাগবে, তাই না? পাপারও রেখেছি। আছে, পাপা চেম্বারে গেছে। আর এইদিকে দেখো রান্নার সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি। এখানে বাঁধাকপি আর শিম আমি সেদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে দিয়েছি। আর আরেক দিকে আমি দেখো কড়াইতে পাঁচফোড়ন এখানে মানে হালকা গরম করে যখন একটা খুব সুন্দর স্মেল আসছে তখন ওটাকে তুলে নিয়েছি। তো এখানে কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে দিয়েছি। আসলে তিতির পাপা দিন দিন আমাকে বলছে যে রান্না খুব নাকি মানে তেল মশলা হয়ে যাচ্ছে, একটু হালকা হালকা খাবে। তার জন্য আমি ভাবলাম এইটাই ওকে করে দিই, এটাই ওর জন্য বেস্ট। আসলে ও একটু হালকা হালকা খেতেই পছন্দ করে। তো এখানে দেখো পেঁপে আর আলুটাকে খুব মানে ছোট ছোট করে কেটে সেটাকে তেলের ওপরে দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো ভাজা ভাজা করার পরে তার মধ্যে অল্প নুন দিয়েছিলাম। নুন দেওয়ার পরে সেটা যখন দেখলাম একটু লাল লাল রং ধরে আসছে মানে ভাজা ভাজা হয়ে আসছে তখন সয়াবিনটা দিয়েছি। আসলে তেলের উপরে সয়াবিনটা দিলে কী হয় জানো, পুরো তেলটা টেনে নেয়। তো আমি তার জন্য তেলের উপরে সয়াবিন দিই না, আগে প্রথমে সবজিটা ভেজে তারপরে সয়াবিনটা দিই। এরপরে হালকা যখন সয়াবিনটা দেখবে লাল লাল রং ধরে যাবে মানে ভাজা ভাজা হয়ে যাবে, এক এক করে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সমস্ত কিছু একদম দিয়ে ওটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এর সঙ্গে অ্যাড করেছিলাম একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে যখন দেখবে মশলাটা একদম কষানো হয়ে যাবে, মশলাটা কষানো হয়ে যাবে বলতে যখন দেখবে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে, তো তখন আমি সেটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে আর একটা কি দুটো সিটি দিয়েছিলাম যাতে আলু আর পেঁপেটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এটা দেখলাম খুব মানে ফেসবুক খুললে এই রান্নাটাই দেখলাম চলছে, বাঁধাকপির ভর্তা নইলে ফুলকপির ভর্তা। তো আমিও ভাবলাম আজকে বানিয়ে দেখি। তো তার মধ্যে আমি 2-3টে শিমও দিয়েছিলাম, দেখালাম তোমাদেরকে, বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে দেখো কড়াইতে অল্প তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর আদা রসুনের যে মানে বাটাটা করে রেখেছিলাম সেটা দিয়ে টমেটো দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু অল্প ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আমি একদম খুব সামান্য পরিমাণের গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। মানে বাঁধাকপিতে গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর সেন্টটা আসে, তো তার জন্যই দিয়েছিলাম। আর এদিকে দেখো মশলাটা আমার কষানো অলরেডি হয়ে গেছে। তো কষানোর পরে বাঁধাকপি আর শিম সেদ্ধটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছিলাম। আর এইদিকে দেখো আমার কিন্তু সয়াবিনের তরকারিও একদম রেডি। আর যে পাঁচফোড়নটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এইদিকে দেখো তিতিকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি ওর রাতের খাবারের জন্য উঠে গেছি। আর উপর থেকে জামা কাপড়গুলো নামিয়ে এনেছিলাম, সেগুলো ভাঁজ করতে হবে। তো ভাঁজ করে নিই। চলো আজকে ব্লগটা এটুকু পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে। টাটা বাই।